যাই হোক, আমরা এটাও এক চান্সে সফল। আলটা আমরা বাম হাত দিয়ে ধরবো, এই আলটা আমরা ডান হাত দিয়ে ধরবো। ধরার পরে হচ্ছে আমরা বাম হাতের নিচ দিয়ে ডান হাতের তল দিয়ে এইরকম করে, একটু ভালো করে দেখেন, এইরকম করে একটা হচ্ছে গায়ে দিয়ে দিব। তাইলে কিন্তু এইটার মানে এইটা আর কখনো লুজও হবে না, আর কিন্তু টাইটই হবে না। এটা কিন্তু মানে একদম দড়ি কাটা ছাড়া কোনো উপায় নাই। এটা যতদিন থাকবে এটা কিন্তু আরো টাইট হবে। ফার্স্ট আমরা যখন গিরু দিব তখন আমরা এই যে এই পাশটা সেম একই পজিশনে দিয়ে দিব, যাতে হচ্ছে দুই মোড়া যাতে ভালোভাবে গিট দেওয়া যায় আর কি। আমরা পরিমাণ মতো রেখে বাকি অংশটুকু কেটে দিব। জাস্ট এখানে রাখলে যথেষ্ট। কিন্তু সহজে ছিঁড়বে না, এটা 1 বছর 2 বছর থাকলে ওইটা ছেঁড়ার সম্ভাবনা নাই। আর এই দড়ি কিন্তু এর থেকে চিকন রশি দেওয়া যাবে না। আমরা চেষ্টা করবো একটু যেন মোটা রশি দেওয়ার জন্য, যাতে আর চিকন রশি দিলে এই যে নাকের এই পাশে কিন্তু ছিঁড়ে যায়, এই পাশে কেটে যায়, এই পাশে কেটে যায়, পরে এখানে কিন্তু ঘা হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমরা একটু মোটা রশি দিয়ে দিব। এটা ধরো, এই ধরনের বড় একটা সুই নিব, এটা হচ্ছে আমরা ডান হাতে রাখবো। আর বাম হাত দিয়ে মানে একটু আইডিয়া করতে হবে যে নাকের কোন জায়গার মধ্যে একটু চিকন অংশ, অর্থাৎ নাকে চাপ দিয়ে ধরার পরে নাকের কোন পাশটায় চিকন অংশ, এটা কিন্তু মানে হাত দিলেই বোঝা যাবে। যারা একটু অভিজ্ঞ বা এটা করতে করতে কিন্তু আপনার অভিজ্ঞতা হবে। পরে হচ্ছে এই জায়গায় বাম হাত দিয়ে ধরার পরে মানে ঘাড়ের উপরে একজনের ধরতে হবে। গরুর এই যে জায়গায় ধরলে কিন্তু মানে শক্তিটা অনেক কমে যায়, ওই জায়গায় ধরতে হবে। আর হচ্ছে আর এই জায়গায় এই যে যে জায়গাটা একটু বেশি চিকন, এই জায়গাটা পুশ করে দিতে হবে। তা আলহামদুলিল্লাহ অবশেষে আমি কিন্তু একবারে সফল হলাম। এখন হচ্ছে এটা যত দ্রুত সম্ভব এটা বের করে নিব। এই যে বের করার পরে অলরেডি কিন্তু আমার নাক ছিদ্র হয়ে গেছে। এখন এই গলার যে নতুন রশি আছে এইটার সাথে আমরা ডান পাশে বেঁধে দিব, আর এক রশি আমরা বাম পাশে বেঁধে দিব। এখানে কিন্তু অলরেডি দাগ হয়ে গেছে। এটা আর কিছুদিন থাকলে হয়তো ঘা হয়ে যেত। যাই হোক, হয়তো 2-1 দিন একটু মানে একটু তাফালিং করবে, আর পরে কিন্তু ঠিক হয়ে যাবে। ধরো, যেহেতু এটা নতুন অবস্থায় করে দেওয়া হয়েছে, হয়তো 2-1 দিন একটু কম খাবে বা একটু তাফালিং করবে, পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শাহিওয়াল গরুর তুলনায় ফ্রিজিয়ান গরুর নাকের যে মাসুলগুলো আছে এগুলো হচ্ছে একটু নরম হয়। এই কারণে ফ্রিজিয়ান গরুর তুলনায় একটু ঝামেলা কম হয়। ও যে তাফালিং করতেছে। আর আপনারা যারা ফ্রিজিয়ান গরু বা যে কোনো গরু, বিশেষ করে ষাঁড় গরু পালবেন, অবশ্যই কিন্তু নাকের রশি দিয়ে দিবেন। কারণ নাহালি না দেওয়ার কারণে অনেক ক্ষেত্রে গরু বের করার পরে কিন্তু মানে অনেক মানুষকে আহত করে। তারপরে হচ্ছে এক গরু থাকলে যদি বাই চান্স এই দড়িগুলো ছিঁড়ে যায়, তাহলে কিন্তু মানে অন্য গরুতে গুদাইতে গুদাইতে কিন্তু একদম অবস্থা খারাপ করে ফেলায়। আর নাকের রশি থাকলে এই রশি দিয়ে আপনি যদি 1-2 বার করতে পারেন, তাহলে এটা আপনার জন্য ইজি হয়ে যাবে। তো প্রথমে আমি হচ্ছে আগেরটা হয়তো ভালোভাবে বুঝতে পারেন নাই, তো আমি হচ্ছে বাম হাত দিয়ে আর নাকটা ধরলাম। নাক ধরার সাথে সাথে কিন্তু ওর শরীরের শক্তি কমে যাবে। আর গাড়ির উপরে যখন ধরা হবে তখন কিন্তু মানে ওর আরও শক্তি কমে যাবে। আর আমরা ডান হাতে এরকম বড় আমরা সুচ নিব, এবং আমরা হচ্ছে রশি পরে নিব সুইয়ের ভিতরে। তারপরে আমরা বাম হাত দিয়ে মানে বাম হাতের মানে 2 আঙ্গুল দিয়ে, বৃদ্ধ আঙ্গুল এবং অনাবিক আঙ্গুল দিয়ে আমরা দেখবো যে কোন জায়গাটার মাসল একটু নরম। তো ওই জায়গার মধ্যে আমরা চাপ দিয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে এই সুইটা বসিয়ে ভালোভাবে একটু চাপ দিয়ে এক চান্সে করে দিব। যাই হোক, আমরা এটাও এক চান্সে সফল। আপনারা কিন্তু এই কাজগুলো 1-2 বার করলে সহজেই করতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।